আয়ারল্যান্ডের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেডি গ্রেগরি রচিত অ্যাট দ্য রাইজিং অফ দ্য মুন অবলম্বনে ভারতে ইংরেজি বিরোধী বিপ্লবী আন্দোলন আশ্রিত নাটক অরুণোদয়ের পথে। মূল রচনা সলিল চৌধুরী, শ্রুতিনাট্য রূপ পার্থ মুখোপাধ্যায়, অভিনয় শান্তনু গঙ্গোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, স্বরূপচন্দ্র এবং দেবাদিত্য মুখোপাধ্যায়, সম্পাদনা দেবাদিত্য মুখোপাধ্যায়, প্রযোজনা থেসপেন্স। এই তো এখানে একটা জেটি দেখছি, এইটাই নিশ্চয়ই সেই জায়গা হবে। ও কি জায়গা রে বাবা, একটা জনমনীষী নেই, নির্জন খা খা করছে একেবারে। সাবধানে সাবধানে, পা ফেলে ফেলে আয়। জায়গাটায় একটা আলো নেই, নেহাত চাঁদনি রাত বলে দেখিস দেখিস চারদিকে শেকল আর খোঁটা ছড়িয়ে রয়েছে। হুমড়িকে একবার পড়লে সোজা নদী গব্বে। কি কুক্ষণে যে পুলিশের চাকরি নিয়েছিলাম, সেই সন্ধে থেকে ঘোড়দৌড় করিয়ে মারছে। নোটিশ টাঙাতে টাঙাতে হাত কোমর একেবারে টাটিয়ে উঠল। নবাব পুত্র, আচ্ছা তোকে চাকরিটাকে করে দিয়েছিল বলতো? নিশ্চয়ই তোর কোনো মামা অথবা পিসে, নইলে দুটো দেয়ালে আর চারটে গাছে নোটিশ লাগিয়ে কারোর হাত ব্যথা হয়? ওরে, আমরা হলাম ব্রিটিশ পুলিশের কনস্টেবল, একটা মর্যাদা আছে না? যাও যাও, অনেক হয়েছে। হাতে তো নিয়েছো এক বান্ডিল প্ল্যাকার্ড, আর আমার হাতে এই বড় বড় দুটো আঠা ভর্তি বালতি। তা বালতি উঁচিয়ে দাঁড়িয়ে আছো কেন? নামাও না। হাত দুটো জোড়া থাকলে নোটিশ টাঙাবে কি করে চাঁদু? একটা দুটো তো তুমিও টাঙাতে পারো নাকি? প্ল্যাকার্ডগুলো কোথাও রাখো না। কি বলছিস রে? জানিস না বিপ্লবী শালারা ফেউয়ের মতো আমাদের পিছু পিছু ঘুরছে। বান্ডিলটা হাতছাড়া করে আর কেউ উদাও করে দি, এই জন্যই স্যার তোর হাতে এগুলো দেয়নি। তা এখানে তো গাছও নেই, দেয়ালও নেই, নোটিশটা টাঙাবো কোথায়? তা একটা কথা বটে। ওই তো ওই ওই তো ওই তো ওই তো ওইখানে একটা বড় পিপে দেখছি, ওর গাই টাঙা। স্যারকে একবার জিজ্ঞেস করে নিলে হতো না? ওই তো স্যার এসে গেছেন, টর্চের আলো দেখা যাচ্ছে। আসুন আসুন স্যার, আমরা এখানে জেটির ধারে। সাবধানে আসবেন স্যার, পাটটা বাঁধানো হলেও বড্ড পিচ্ছিল। আসুন স্যার, আসুন আসুন, এতক্ষণে জায়গাটা ভালো করে দেখা গেল। সিঁড়িগুলো দেখছি বরাবর নদী পর্যন্ত নেমে গেছে। জায়গাটায় কড়া নজর রাখতে হবে। এখান দিয়ে নেমে গিয়ে থাকলে হয়তো কোনো নৌকো এসে ভিড়বে। আচ্ছা স্যার, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? বলছি, আমরা তো এই জেটিতে রয়েছি, আর লোকটা যদি অন্য জেটি দিয়ে পগার পার হয়? আরে না না, আমার কাছে পাকা খবর আছে। এই জেটিতেই সে আসবে, আর তার সঙ্গীরা নৌকো নিয়ে নিচে এসে অপেক্ষা করবে। এবার আর বাঁচাদনের পালাবার জো নেই। কিছু মনে করবেন না স্যার, সেই সন্ধে থেকে নোটিশগুলো তাহলে টাঙাচ্ছি কেন স্যার? আরে বাবা, বুঝলে না, নোটিশ টাঙানোটা একটা বাহানা। ঘুরতে ঘুরতে এইখানে এসে পড়লাম। সোজাসুজি এখানে এসে বসে থাকলে ওরাও তো খবর পেয়ে সাবধান হয়ে যেত, প্ল্যান পাল্টে ফেলতো। যা যা, সব কিছু তোর মোটা মাথায় ঢুকবে না। যা তুই নোটিশ টাঙা। ওই পিপেটার গায়ে নোটিশটা টাঙাবো স্যার? মানে এখানে তো গাছও নেই, দেয়ালও নেই। হ্যাঁ হ্যাঁ, টাঙাতে পারো, টাঙাও। আরে বাবা, সোজা করে টাঙাও। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি আবার পড়া যায় কি না। 1000 টাকা পুরস্কার, চুল কৃষ্ণবর্ণ, চোখ কৃষ্ণবর্ণ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মুখ মসৃণ, লম্বা 5 ফুট 5 ইঞ্চি। না, এসব দিয়ে কোনো মানুষকে চেনা যেতে পারে না। অন্তত কয়েক লক্ষ লোক আছে যাদের এরকম চেহারা। জেল ভেঙে বেরোবার আগে লোকটাকে একবার দেখতে পর্যন্ত পারলাম না। অথচ কত কি শুনছি, সে নাকি অদ্ভুত।
এত বড় আন্দোলনটা নাকি তার বুদ্ধিতেই চলছে। এইভাবে জেল ভেঙে পালানোর ক্ষমতা বাংলাদেশে নাকি আর কারো নেই। গুজব, গুজব, স্রেফ গুজব। নিশ্চয়ই জেলারদের মধ্যে তার কোনো বন্ধু টন্ধু ছিল। তারা না সাহায্য করলে কেউ কখনো এভাবে পালাতে পারে না। কড়া ব্যবস্থা করা উচিত এইসব জেলারদের। কিন্তু স্যার, ওর মতো একজন লোককে ধরার জন্যে 1,000 টাকা মাত্র পুরস্কার বড় কম। অবশ্যই এটা ঠিক যে পুলিশের মধ্যে যেই তাকে ধরুক তার প্রমোশন কেউ ঠেকাতে পারবে না। দেখো, এই জায়গাটা আমি নিজে নজর রাখতে চাই। আচ্ছা স্যার। তিনি যদি হঠাৎ এখানে এসে উদয় হন, আমি মোটেই আশ্চর্য হব না। জায়গাটা যেরকম, তাতে হয়তো ওদিক থেকে সে আসবে আর এদিক থেকে নৌকোটা আসবে, আর তখন আমি এমনি করে রিভলভারটা ধরে নামবো নিচের দিকে। কিন্তু যদি একবার ফসকায়, আর সারা জীবনে তাকে খুঁজে পেতে হবে না। হয়তো কোথাও ঘাপটি মেরে লুকিয়ে থাকবে, আর দেশের লোক শালারা জানলেও কেউ টু শব্দটি করবে না। তারা তো ধরিয়ে দেবেই না, উল্টে আমরা যদি ধরি তো শালারা গালাগাল করবে। স্যার, আর কাকেই বা বলবো স্যার, নিজের আত্মীয় স্বজনরাই গালাগাল করে। তাতে কি হলো? পুলিশে যখন আছি তখন আমাদের কর্তব্য আমাদের করে যেতেই হবে। আরে বাবা, এ তো আর ছেলে খেলা নয়। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ভার আমাদের ওপর। আমরা না থাকলেই গোটা দেশটাই আজ ওলট পালট হয়ে যেত। আজ যারা নিচে সবাই উঠতো ওপরে, আর যারা ওপরে। যাক, তোমরা তাড়াতাড়ি করো, এগুলো অনেক জায়গায় এখনো নোটিশ টাঙানো বাকি। কাজ শেষ হলে আবার চলে আসবে এখানে, বেশি দেরি না হয়। হ্যাঁ হ্যাঁ, আলোটা তোমরা নিয়ে যেতে পারো, এই নাও। আচ্ছা, দিন স্যার, দিন। কি করব স্যার, আপনার সঙ্গে থাকতে পারছি না। এনফোর্সমেন্ট নাকি এসে পৌঁছয়নি। ওর মতো লোক জেলে থাকতে থাকতেই গভর্নমেন্টের উচিত ছিল আরও পুলিশ নিয়ে আসা। আচ্ছা, আমরা তাহলে চলি স্যার। টাকা প্রমোশন। ও, 1,000 টাকা পেলে কত কি করা যায়, কিন্তু টাকার জন্য তো নয়। এ আমার কর্তব্য। দেশের মধ্যে এই বিশৃঙ্খলার অশান্তি চালাচ্ছে যারা, তাদের ধরা হচ্ছে পেট্রিয়টিক ডিউটি। 1,000 টাকা। সুমিতার কতদিনের শখ অ্যাকসেপ্ট জড়োয়া গয়না। বেচারা কোথাও বেরোতে পর্যন্ত পারে না। মেয়ের বিয়ে দিতে তো অর্ধেক বিকিয়ে গেল। 1,000 টাকা। আমি চুরি করছি না, আমার প্রাপ্য, মাই রিওয়ার্ড। কেন নেব না? আমার ডিউটি করে আমি নেব, নিশ্চয়ই নেব। আরে আরে, একটা লোক আসছে দেখছি। এক মুখ দাড়ি গোঁপ, মাথায় লম্বা চুল, জামা কাপড় শতচ্ছিন্ন। কে কে লোকটা? এত রাতে এখানে কি করছে? জেটির দিকে এগোচ্ছে কেন? এই এই, কিধার যাতা? এই যেতেছি কথা, এই এদিক পারে যেতেছি। ওই সিঁড়ি দিয়ে উঠে অমনি হুই দিকে চলি যাব। দাঁড়াও, কে তুমি? গে, আমি একজন বাউল কর্তা। ওই মাঝি মাল্লাদের দুটো গান শোনাবো বলে যেতেছি আর কি। এই, বলছি না দাঁড়াতে। ওদিক দিয়ে যাওয়া আজ বন্ধ। যাও, ভাগোই আসে। যাওয়া বন্ধ বুঝি? আচ্ছা গো বাবু, তাহলে যাই। গরিবের বরাতে আর কোনো সুখ নেই গো বাবু, সারা জগতই তার বিরুদ্ধে। এই, এদিকে এসো, এসো এদিকে। দাঁড়াও এখানে। তুমি কে? ঠিক করে বলো, তুমি কে? এগে এগে তা সত্যি বলতি বলো কথা, ও শুনলে তোমার খুব ভালো লাগবে। তা যাকে, এই আমার নাম হলো গিয়ে আপনার ভদ্রেশ্বর ধারা। এই একজন বাউল আর কি। ভদ্রেশ্বর ধারা? কই, নামটা তো আগে কখনো শুনেছি বলে মনে হয় না। সে কি কথা,
আমার নাম শোনোনি? তা হতে পারে, হতে পারে। তবে এই সোনারপুরীর লোকেরা ও নাম একবার উচ্চারণ করলেই চেনবে। এ, তা আপনার বুঝি কখনো সোনারপুরে যাওয়া হয়নি কর্তা? তা এখানে কি করতে এসেছো তুমি? কি মতলবে? এই দুটো পয়সার ধান দেয়, ভাবলাম মাঝিদের কাছে গান শোনালি হয়তো দুটো চারটি পয়সা মিলতে পারে, এই আর কি। তা অনেক খানটা পথ হেঁটে আসতেছি গো কর্তা। এই ধরো গে আপনার সোয়াটি যে গোরে হয়ে। তা যদি এত দূর হেঁটে আসতেই পেরে থাকো, আরো কিছু দূর যেতে পারবে। এখানে তোমার থাকা হবে না, যাও। হ্যাঁ, তা যাবো বই কি কথা, আমি কি আর চিরকাল এখানে থাকব? যেখানে যাবার আমি ঠিক যাব। এই, ওদিকে নয়, এদিক দিয়ে যাও। চলে এসো সিঁড়ির ধার থেকে। আমি যাবনি গো কর্তা, এই সিঁড়ির উপর চুপটি মেরে বসি থাকবো। দেখি যদি কোনো মাঝি মাল্লা এদিকে এসি পড়ে। এর আগেও তো দেখিছি অনেক রাত্রি পর্যন্ত হয়তো কোনো মালটাল নি জাহাজে ফিরি যায়। দুটো চারটি পয়সা পেলি কাল সকালের খাওয়াটা হয়। আমি বলছি তোমাকে ভালোই ভালোই ওখান থেকে সরে পড়ো। আজ রাত্রিরে কাউকেই জেটির ধারে থাকতে দেওয়া হবে না। যাও, নিকালো। হ্যাঁ, 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 যাই কথা, যাই। এবারে ঠিক চলে যাব। যাচ্ছি গো কর্তা। এই গরিবের উপর আর নাম শোনার শেষ নি। কি হলো? আহ, আবার দাঁড়ালে কেন? এই এই লুটিসটা দেখছি কর্তা। ভালো কথায় হবে না তোমার। এবারে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় দাঁড়াবো। ও, এতক্ষণে বুঝলাম, এই লুটিসটা দেখে বুঝলাম আপনি কেন এত সিটপিট করতিস আর কার জন্য অপেক্ষা করতিস। হুম, লেখাপড়া জানো দেখছি, কিন্তু আমি কেন অপেক্ষা করছি তাতে তোমার কি? একে কিছু নয়, কিছু লয় কথা, কিছু লয়। আমি লোকটারে চিনি কি না, মানে বেশ ভালো করি চিনি কি না, তাই আর কি। তা সে যাক, আমি শোন। হ্যাঁ, তুমি চেনো ওকে? এই এই, এদিকে এসো, এসো এদিকে। একে আমারে আবার কেন ফিরিয়ে আসতি বলতিস কথা? ওরে বাবা, শেষে কি সব অংশে মারা পড়বো কথা? ও কথা কেন বলছো? কেমন লোক সে? আমি ওসবের মধ্যে ঘুণা করে নি কথা। আমি চলি, ও 10,000 টাকা পেলিও আমি আপনার মতো হতাম না কথা। এই, এদিকে এসো, এদিকে এসো, শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, এবার বলো, কেমন লোক সে? কোথায় দেখেছো তাকে তুমি? শিগগির বল, নইলে তোমাকে শুদ্ধ জেলে পুরব। ওরে বাবা, ওরে বাবা, বোকা নখ পেয়েছে, আমাকে একবারে মারিসের কলে ফেললে কথা। এখন কোন দিকে চাই আমি? ওদিকে রাবণের বান, এদিকে রামের। ওকে কোথায় দেখেছো তুমি? কোথায় দেখেছো? একে আমার দেশি, আমি তারে দেখেছি সোনারপুরীতেই। আমি আপনারে এই সোজা কথা বলতেছি কথা, তার দেখি চাইলে আপনার অন্তরাত্মা একেবারে শুকিয়ে যাবে। তার সঙ্গে এক জায়গায় থাকতে পর্যন্ত আপনার গা ছমছম করবে। ছুরি, লাঠি, বন্দুক, কামান, বোমা, এমন কোনো অস্ত্র নেই যা সে আপনার চালাতে জানে না। আর তেমনি শক্তি, হাতের এই গুল যেন নোয়ার মতো শক্ত, নোয়ার মতো শক্ত। হ্যাঁ, এত সাংঘাতিক লোক সে? হ্যাঁ, কত তারে সাংঘাতিক বলতে পারো বটে। তুমি এসব ঠিক বলছো তো? ঠিক লয় আবার, ঠিক না হলি তো আমিও থাকতেই পারতাম আপনার সঙ্গে। একবার একবার এক বেচারি সার্জেন্ট আমাদের ওখানে এসেছিল, ওই আপনার ক্যানিং থেকে। তা আপনারে কি বলবো কথা, এই দেখো, দেখো আমার গায়ে কাঁটা দিয়ে উঠতেছে।
এই একটা পাথর দিয়ে তারে শেষ করে দিলে। কই, এ খবর শুনিনি তো কখনো। কোত্থেকে শুনবেন কথা? যা সব ঘটে তার সবই কি আর রটে? আর এইসব নিয়ে বলা বলি করবে, এ কার ঘাড়ে এমন দুটো মাথা আছে? আর একটা ঘটনা, সেও একজন পুলিশ, তবে সে সাদা জামা কাপড় পরা। এই ব্যাপারটা যেন কোথায়, সেই ডায়মন্ড হারবার, সেই যেবারে আপনার চন্দননগরীর থানা লুট হলো, ঠিক তারপর সেও এমনি চাঁদনি রাত, এইরকম নদীর ধার, কি যে ঘটলো তা কেউ বলতে পারলো না। লোকটা যেন হাওয়ার মধ্যে উপি গেল। মানে এসব ঠিক বলছো তো তুমি? ওহ, এই বাংলাদেশে থাকাটাই একটা বিপজ্জনক ব্যাপার। ঠিক, ঠিক বলেছেন কর্তা, একেবারে খাঁটি কথা। এই হয়তো আপনি এইখানে দেইরে আসো হুই দিকে সে, এই মনে করো আপনি নোকটারে দেখলে এই জেটির এই ধার দিয়ে গুড়ি মেরে মেরে আসতেছে, কোথাও কিছু নেই, আবার দেখবে হঠাৎ সে ওই ধার দিয়ে আসতিস, আপনি নিজে কোথায় দেইরে আসো ভালো করে বসবার আগেই সে একবার আপনার ঘাড়ের ওপর নেপে পড়বে। চুপ করো, চুপ করো। ও, এরকম লোককে একটা ধরার জন্য আমি একলা কি করব? এক দল পুলিশ দেওয়া উচিত ছিল ওদের। অবশ্যই আপনি যদি মনে করো, তাইলে আমি আপনার সঙ্গে জেটির এই দিকটায় নজর রাখতে পারি। তা আপনার সঙ্গে বন্দুক আছে তো কর্তা? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আমি বরং এই পিপেটার উপর বসে থাকি। হ্যাঁ, হ্যাঁ, বসো, বসো। আচ্ছা, তুমি তো তাকে দেখলে চিনতে পারবে, তাই না? এক কোষ দূরতে আমি তারে চিনতে পারবো কর্তা। হ্যাঁ, কিন্তু আমি বলছি কি, তুমি নিশ্চয়ই ওই টাকার ভাগ চাইবে না? গে কর্তা, আমার মতো একজন গরিব লোক হাতে মাঠে গান করি আমারে খেতি হয়, আমি তারে ধৈর্য দিছি জানলি আর নোকে একটা পয়সাও দেবে? আমি বরং চলি কর্তা, আমার তো থাকার কোনো দরকার নেই তেমন, এই শহরে আমি নিশ্চিন্তি থাকবো খন, আমি চলি। না, 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 তুমি এখানে থাকতে পারো। তুমি থাকো। যা বলেন আপনি। আমি তাহলে এই পিপিটার উপর বসি। এই বসলাম। কর্তা, হুম, কর্তা, হুম, হুম। আপনারে দেখে আমি অবাক হচ্ছি কর্তা। সেই তখন থেকে যেরকম ভাবে আপনি ঘোরাঘুরি করতেছো, কই তাতে তো আপনি অবসন্ন হচ্ছ না। অবসন্ন হলেও আমার অভ্যেস আছে। এই পিপির উপরে অনেকখানি জায়গা রইছে, একটু জিরিয়ে নিলেই পারতে। আজ রাত্রিরেই তো আবার অনেক ধকল পোয়াতি হতে পারে, আর এখানে উঠলে আপনি অনেকখানি দূর পর্যন্ত দেখতেও পাবে। হুম, তা বটে। তাহলে একটু বসি। হ্যাঁ 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 হ্যাঁ, বস বস, বস। তুমি এমন ভাবে কথা বলো, শুনলে গায়ের মধ্যে কেমন শিরশির করতে থাকে। কি যে বলেন কর্তা! কর্তা, আপনার কাছে দেশলাই আছে কর্তা? এই তাহলে একটা বিড়ি ধরাতাম, খাবেন নাকি একটা? খুব খুব কড়া বিড়ি কর্তা। থাক, থাক, আমার কাছে সিগারেট আছে। এই নাও, দেশলাই নাও। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খেলি অনেকটা স্বস্তি পাবেন। আমি জ্বালে দিচ্ছি, আমি জ্বালে দিচ্ছি। এদিকে মুখ ফেরাবেন না, এদিকে মুখ ফেরাবেন না, যেটির উপর একটু নজর লাড়বেন না।
এই নেন আগুন না। বড় ঝামেলা এই পুলিশের চাকরি। রাত নেই বিরেত নেই, কত বিপদ আপদের মধ্যে। মরলে কেউ আহা বলবে না পর্যন্ত, তা বটে। অথচ কর্তব্য, হুকুম তামিল করা ছাড়া কোনো উপায়ও নেই। শরীরটা যেন একটু গরম হলো। আর সেই নোকটার কথা মনে পড়লি আমার গায়ে রক্ত যেন হিম হয়ে আসে। আহ, চুপ করো তুমি। একবার ভাবুন তো কথা, এই আমরা দুজনা এখানে বসে রইছি, আর হঠাৎ দেখি ওই জেটির ধার দে সে থাবা মেরে মেরে গুটি গুটি আসতেছে। এই বুঝি একবারে নেইপে ঘাড়ির উপর পড়ে। হ্যাঁ, তুমি ভালো করে নজর রাখছো তো? তা তো রাখতেছি কথা, তবে কোনো পুরস্কারের লোভে নয়। ভগবান, ভগবান তোমায় পুরস্কার দেবেন। একটা গান গাইবো কর্তা? এই তাহলে মনে একটু বল পাই। বেশ, গান গাইলে যদি তোমার সাহস আসে তাহলে গাইতে পারো, তবে আস্তে আস্তে তাহলে গাই। গাও। একবার বিদায় দাও মা, ঘুরিয়া আসি। এই আস্তে 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 আস্তে। একবার বিদায় দাও মা, ঘুরিয়া আসি। অবিরামে দীপ সালান মা, ক্ষুদিরামের ফাঁসি। হাতে যদি থাকতো সোরা, তোর খুদি কি শর্ত ঘোরা মাগো। চিন্তি যদি না পারো মা, দেখো গলায় ফাঁসি। থামো থামো থামো, কি সব যা তা বলছো? গান গেয়ে খাও, অথচ গানটাও জানো না? ভুল হলো বুঝি কথা? ভুল হলো না, গানটার একেবারে শ্রাদ্ধ করে ছাড়লো। শোনো, হাতে যদি থাকতো ছোরা, তোর খুদি কি পড়তো ধরা, রক্তে মাংসে এক করিতাম দেখতো ভারতবাসী। ঠিক বলেছো কথা, একেবারে ঠিক বলেছো। আমার বিস্মরণ হয়ে গিয়েছিল। হাতে যদি থাকতো সোরা। কথা কথা আপনি এসব গান জানো, ভাবতি কেমন না গে? কেন, ওটা তোমার একলার সম্পত্তি নাকি? না, তাই বলতেছি। ছোটবেলায় কত গেয়েছি ওসব গান। তাই নাকি? তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবো কথা? বলো। এই হয়তো আপনার ছোটবেলায় ঠিক এখন আপনি যেমন বসে আছো তেমনি করেই বসে থাকতো, আর আপনার আশেপাশে আরো অনেক ছেলে বসে থাকতো, আর আপনারা সকলে মিলে গাইতে ক্ষুদিরামের গান। হ্যাঁ, তা গাইতাম, সকলে মিলেই গাইতাম। আর সেই চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন, হ্যাঁ, তাও গাইতাম। ওদের যতই একই অক্ত হবে। হ্যাঁ হ্যাঁ আর ওই শিকল পরার সল মধ্যে, হ্যাঁ, ওটাও গাইতাম। তাতে কি হয়েছে? ওসব কথা জিজ্ঞেস করছো কেন? না এমনি আমি ভাবতেছি কথা, ওই যে নোকটারে তুমি আজাতিরে খুঁজি বেড়াচ্ছ, সেও হয়তো তার ছেলেবেলায় ঠিক ওই গানগুলোই গাইত। জগৎ অতি বিচিত্র কথা, চুপ, অতি বিচিত্র। চুপ। কে যেন আসছে। না না, ওটা কুকুর। হাট হাট হাট। আচ্ছা কথা, এমনও তো হতেই পারে হয়তো যাদের সাথে বসে আপনি গান করেছিলে তাদেরই একজনকে হয়তো আজ কিংবা কাল গ্রেপ্তার করবে, জেলে পাঠাবে। হ্যাঁ, তা তো হতেই পারে, কিন্তু এমন করে তো কখনো ভাবিনি। সত্যি নাও হতে পারে, কিন্তু ভাবতে তো কোনো দোষ নেই কথা। এই মনে করো সেদিন কোনো ছেলে যদি আপনারে বলতো যে দেশ স্বাধীন করার একটা পথ খুঁজে পেয়েছে, হয়তো আপনিও যোগ দিতে তার সঙ্গে, আর হতে পারে হয়তো আজকের বিপদে আপনিই পড়তে। হ্যাঁ, তা পড়তুম। তখনকার দিন ছিল আলাদা, তখন মনে একটা তেজ ছিল আমার। বিচিত্র জগৎ কর্তা, বড় বিচিত্র।
ছেলে যাবে মেঝের ওপর হামাগুড়ি দেয়, তখন তার মাও বলতে পারে না বড় হলে সে কি হবে। কে যে কি হবে তা কেউ বলতে পারে না। ঠিক বলেছ তুমি, কে যে কি হবে তা কেউ বলতে পারে না। এই ধরো আমি, মানে আমার যদি স্কুল কলেজে পড়া না হতো, যদি স্ত্রী সংসার ছেলেপুলে না থাকতো, কিংবা পুলিশের চাকরি না পেতুম, হয়তো আজ আমি জেল ভাঙতুম। কে জানে, হয়তো আমি অন্ধকারে লুকিয়ে বেড়াতুম, আর সেই লোকটা যে জেল ভেঙে বেরিয়েছে সেই হয়তো এখানে এখানে আমার জায়গায় বসে থাকতো। সেই হয়তো আইন শৃঙ্খলা রক্ষা করতো, আমিই তা ভাঙতুম। হয়তো আমিই চাইতুম তার মাথার খুলিটা গুঁড়ো করে দিতে, কিংবা একটা পাথর দিয়ে এমনি করে এক ঘায়ে তার মাথাটা চুরমার করে দিতুম, আর ওই লাশটা টেনে ওই নদীর জলে ভাসিয়ে দিতুম। না না, আমি কিছু হতুম না। এই এই তোমাকে বলে দিচ্ছি শয়তান, আমি কোনো কথা বলিনি তোমাকে। আমি শুধু দেখছিলাম তোমার কল্পনার কত দূর দৌড়। কি কি শব্দ হচ্ছে ওটা? কারা আসছে ওখানে? ও কিছু লয় কথা, ও কিছু লয়। না, একটা নৌকোর শব্দ হচ্ছে, আমি ঠিক তাই শুনেছিলাম। তার দোষটা এখানে নৌকো ভেড়াবে। ও শোনো, কথা কথা আমি ভাবতেছি আগে তো আপনি ছিলে দেশের নকের সঙ্গে, আর এখন আপনি আসো আইনের সঙ্গে। হ্যাঁ, তখন যদি আমি বোকামি করেও থাকি, সেসব দিন এখন চলে গেছে। আমি ভাবতেছি কথা এমনও তো হতে পারে যে আপনার ওই টুপি আর পোশাক থাকা সত্ত্বেও মাঝে মাঝে আপনার মনে হয় যে ওই নোকটার মতো আপনিও দেশের পথ ধরেন। শব্দটা থেমে গেল মনে হচ্ছে। হতে পারে তো কথা আছে, এখনো আপনি দেশের নোকের পক্ষেই আসো। আপনার মুখখান দেখলে কেবল আমার ওই কথাই মনে হয়। তুমি আমার সঙ্গে ওভাবে কথা বললে খুব বিপদে পড়বে। কার কার সঙ্গে কথা বলছো তোমার খেয়াল আছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই একটা নৌকো আসছে, পরিষ্কার দাঁড়ের শব্দ শুনতে পাচ্ছি। আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করতে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। চুপ, এ গান বন্ধ করো। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা। যদি না বন্ধ করো, যদি না বন্ধ করো, আমি তোমাকে এক্ষুনি গ্রেপ্তার করব। নিশ্চয়ই কেউ সংকেত করছে। সিগন্যালিং, হল্ট, দাঁড়াও ওখানে। এক পা নড়লে তোমার খুলি আমি উড়িয়ে দেব। কে তুমি? তুমি তো বাউল নও। তুমি ও কথা জিজ্ঞেস করে আর লাভ নেই, ওই নোটিশেই লেখা আছে আমি কে। তুমি তোমাকেই আমি খুঁজে বেড়াচ্ছি। একি, তোমার চুল দাড়ি সব নকল। তোমার ছদ্মবেশ আমি ধরতে পারিনি। তুমি সেই বিপ্লবী। হ্যাঁ আমি সেই। আমার মাথার উপরে 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার বন্ধুরা এসে গেছে, তারা নিচে নৌকো নিয়ে অপেক্ষা করছে। তুমি আপনি আপনি আমাকে এরকম অপদস্থ করলেন, আপনি আমাকে এইভাবে ঠকালেন। আমি দেশকে স্বাধীন করতে চাই, দেশের মানুষকে ভালোবাসি। আমি দুঃখিত, কিন্তু আমার উপায় নেই। আপনি কি আমাকে যেতে দেবেন না যেতে দিতে বাধ্য করব আপনাকে? আমি পুলিশের লোক, আপনাকে আমি যেতে দিতে পারি না। রিভলভার নামান। আমি ভেবেছিলাম আমার মুখের কথার জোরেই কাজ উদ্ধার হয়ে যাবে। আমিও কিন্তু নিরস্ত্র নই। হ্যাঁ, হ্যাঁ, এখানে, এখানে। এখানে এই জায়গাটা। ও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা। ওরা কারা? আমার লোকেরা এসে পড়েছে। আমি আমি ওই পিপেটার পিছনে লুকিয়ে থাকছি। আপনি নিশ্চয় শত্রুতা করবেন না, জন্মভূমির স্বার্থে। এদিকে কেউ এসেছিল স্যার? না কেউ না? না, কেউ না। আশ্চর্য তো। স্যার, আমাদের কাজ শেষ, আমরা এখন আপনার সঙ্গে থাকতে পারি। কোনো দরকার নেই, তোমরা ফিরে যাও। আপনি যে বললেন স্যার তাড়াতাড়ি ফিরে আসতে আপনার সঙ্গে থাকার জন্য। না, আমি একলা থাকতে চাই। এরকম হল্লা করলে এখানে আর কোনো লোক আসবে বলে মনে করো? যাও, জায়গাটা নিরিবিলি থাকতে দাও। তাহলে আলোটা এখানে রেখে যাই স্যার। না, আমার দরকার নেই আলো। আপনার কাজে লাগতে পারে স্যার, রাত পোহাতে এখনো অনেক বাকি। ওই পিপেটার ওপর বরং এটা রেখে যাই। না, আমার দরকার নেই আলো, তোমরা নিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি স্যার। যখন টর্চটা আমার হাতে থাকে
কেবল ইচ্ছে হয় অন্ধকার কোণগুলোয় এমনি করে আলো ফেলি। আহ আলো নেভাও অ্যান্ড ক্লিয়ার আউট আই সে। যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। বেরিয়ে আসুন। এখনো কি জন্য দাঁড়িয়ে আছেন? আমার দিকে তাকিয়ে রয়েছেন কেন? যান। হ্যাঁ, আচ্ছা চলি। ধন্যবাদ দিয়ে আর আপনাকে ছোট করব না। দয়া করে আপনি চলে যান এখান থেকে। বিদায়। আবার দেখা হবে অরুণোদয়ের পথে। যেদিন দেশ স্বাধীন হবে, যেদিন নিচু তলার মানুষ ওপরে উঠবে, সেদিন আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। অবশ্য যদি ততদিন বেঁচে থাকি। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম।